फ्रेंड्स वेरी वेरी गुड मॉर्निंग। सकाल सकाल चले एসেছি गुड मॉर्निंग उइश करते। এই রান্না কমপ্লিট এখনো হয়নি, জাস্ট ব্রেকফাস্ট বানালাম। তো আজ ব্রেকফাস্টের মেনুতে করেছি এই যে পরোটা, আলু গাজর ভাজা আর পায়েস। এটা হাজবেন্ডের আর এই যে ছেলের জন্য। তো এটাই ব্রেকফাস্ট। তো রান্না কি করি একটু পরে আপনাদের ফাইনালি জানাচ্ছি। अगेन वेरी वेरी गुड मॉर्निंग सबाइके। सबाई खूब भालो थाकबेन, साबधाने थाकबेन, आमराओ भालो आछि। तो टाटा सबाइके, आबार आसछि एकटू परे। गुड आफ्टरनुन। आज के मर्निंगटा शुरू करेछि शाশুড়ি माয়ের बिछना टिछना गुछिए। सकाले ब्रेकफास्ट करेछि, सेटा आपनादेर शेयर करलाम। आज के आमि अफिस जाइनि, आज के एकटू काज आछे बाड़ीते। तो रान्ना करतेও देरी হয়ে গেছে, এখনো রান্না কমপ্লিট হয়নি। এদিকে ভাজি মাছ, এখনো সবজি আমার কাটা হয়নি। দেখুন না, বসে কাটছিলাম। আমি পাগল পাগল কাজ করি, একবার এদিকে করি, একবার এদিকে করি, একবার এদিকে করি। তো ব্রোকলি দিয়ে মাছের ঝোল হবে, আর কি রান্না হবে একটু পরে আপনার সাথে শেয়ার করছি। তো এবার যাব আমার ঘরটাও পরিষ্কার করতে। তো আপনাদের সাথে ফাইনালি শেয়ার করছি কি রান্না করলাম আর কি কাজ করলাম। এই যে ফ্রেন্ডস, এদিকে করছি ব্রোকলি দিয়ে মাছের ঝোল। আলুটাকে কালো জিরে তেলের মধ্যে দিয়ে আলুটাকে ছেড়ে পেঁয়াজটা দিয়েছি, আর এদিকে মাছটা ভেজে রেখেছি, টমেটো কেটে রেখেছি, আর ব্রোকলিটাও ফ্রাই করে রেখেছি। তো টমেটোটাকে দিয়ে দেবো এর মধ্যে। আমি এভাবেই করি। তো আপনারা কে কীভাবে করেন জানাবেন। এর মধ্যে ওই রোজ যা মশলা দিই সেটাই দেবো, হালকা করেই করবো। নুন দিলাম, হাতে ক্যামেরাটা ধরে থাকলে একটুখানি ঢাকনা খুলতে অসুবিধা হয়। হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, টেস্টটা পারফেক্ট আনার জন্য আমি একটুখানি ওটা চিনি দেবো, আর কাশ্মীরি মির্চ জাস্ট হালকা, জাস্ট কালারটার জন্য দিয়ে এবারে জল দিয়ে ঢেকে মশলাটা কষাবো। তারপরে আপনাদের ফাইনাল লুক নিয়ে আসছি। হ্যালো ফ্রেন্ডস, এই যে ব্রোকলি দিয়ে মাছের ঝোলের ফাইনাল লুক ডিরেক্টলি কড়া থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে করেছি উচ্ছে সেদ্ধ। আর কি করেছি লাঞ্চের মেনুতে চলুন আপনার সাথে শেয়ার করছি। জাস্ট মাছের ঝোলটা বাকি আছে, ওটা হলেই কমপ্লিট হয়ে যাবে। তো এখানে করেছি শিম ছেচকি, এখানে বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি, আর সকালে ওই গাজর আলু ভেজেছিলাম পরোটার সাথে, ওটা একটু রয়েছে। আমার ছেলে আবার আলু ভাজা ছাড়া কিছু দিয়ে ভাত খায় না, মানে আলু ভাজা ওর লাগবেই এভরিডে। আর এখানে করেছি ভাত। ব্যাস, আজকে এই হালকাই রান্না করেছি, আর কিছু করিনি। তো কেমন লাগলো আজকের লাঞ্চের মেনু প্লিজ জানাবেন। তো একটু পরে আর কি করছি আপনার সাথে শেয়ার করছি, একটু পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, এই যে স্নান করে পুজো কমপ্লিট করলাম। তো এরপরে একটু ছাদে যাব, গাছে জল টল দিয়ে তারপর ছেলেকে খাবার খাওয়াবো। ওকে টাটা, আবার একটু পরে আসছি। এসছি ছাদে, একটুখানি গাছগুলো দেখাবো বলে আপনাদেরকে। আমার লেবু গাছে দেখুন সব পাতা ইয়ে হয়ে গেছে।
এখানে সাইড দিয়ে একটা তুলসী গাছ বেরিয়েছে, পাতা হচ্ছে লেবু গাছে ছোট ছোট। সব গাছগুলো শুকিয়ে যায় শীতকালে। কি সার দিলে খুব ভালো গাছ হবে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন তো। আমি গাছের খুব একটা ভালো পরিচর্যা করতে পারি না, টাইম পাই না, কিন্তু গাছ লাগাতে খুব ভালোবাসি। জবা গাছ, এই দেখুন অপরাজিতা গাছে আমার একটা ফুল হয়েছে, এই যে দেখুন। আমাদের বাগানে রয়েছে কলা গাছ, এই দেখুন কলাও হয়েছে, এই দেখুন এখানে কত আজে বাজে গাছ বেরিয়েছে আবার। তো কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কাইন্ডলি কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আমার আইডিটাকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। টাটা সবাইকে।